দিন ইসলাম ইমান সম্পর্কে গভীর জ্ঞান তো দূরের কথা, ন্যূনতম যতটুকু না হইলেই নয় অতটুকু এলেমও তাদের নাই। যেমন তাদের মনে করে যে বর্তমান যে ইসলাম এখন আছে এই ইসলাম একটি বিকৃত ইসলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছর পর হতেই এই ইসলাম বিকৃত হয়ে গেছে, প্রকৃত ইসলাম আর নাই। তারা কিছু আকীদা বিশ্বাস পোষণ করে, কিছু চেতনা লালন করে, যে চেতনাগুলোর সাথে আকীদা বিশ্বাসের সাথে মূলধারার ইসলামপন্থীদের দূরত্ব অনেক বেশি তৈরি হয়েছে। তো তারা অন্য মুসলমানদের সাথে কিন্তু সালাত আদায় করে না, তারা নিজেরা সালাত আদায় করে। আপনি ভিডিওগুলো দেখলে দেখবেন সালাত আদায় করে না, মনে হয় যেন আর্মিদের ট্রেনিং সেশন চলতেছে। মানে এখন তো দেখা যায় যে তাদের বর্ণনা অনুযায়ী তারা নিজেরাও এক ধরনের দাজ্জাল। তারা যে বর্ণনা দিয়েছে সেই বর্ণনা অনুযায়ী এটাই বোঝা যায় তারাও দাজ্জালের আরেকটা নতুন ভার্সন। যে হিজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করার দাবি কি সঠিক? হিজবুত তাওহীদের আকীদা এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কিতাবিহিল কারীম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন। দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, ফেরকাবাজি করা, দল তৈরি করা, সৃষ্টি করা, এগুলো মৌলিক ইসলামের সাথে বিরোধপূর্ণ কাজ। এই যে মৌলিকত্ব বা আল্লাহ তাআলার নির্দেশের বিশেষত্ব, এটা সম্পর্কে সবাইকেই সচেতন থাকা উচিত। হিজবুত তাওহীদ নামটা কিন্তু সুন্দর। এটি যিনি আবিষ্কার করেছেন তিনি 16 ফেব্রুয়ারি 1995 করটিয়া, টাঙ্গাইলে এটি প্রথম ঘোষণা দিয়েছিলেন। আপনারা বাইজিদ খান পন্নীর নাম শুনেছেন। এই বাইজিদ খান পন্নী, যিনি পন্নী পরিবারের একজন লোক, অর্থনৈতিক দিক থেকে খুবই সবল এবং জমিদার পরিবার ছিলেন। তিনি প্রথম এই কাজটি শুরু করলেন। উনি নিজকে ইমামুজ্জামান বলতেন, জামানার ইমামুজ্জামান। মূলত এই আন্দোলন বা এই হিজবুত তাওহীদের মূল থিমটা এসেছে পাকিস্তানের একজন রাজনীতিবিদ ছিলেন, যাকে লোকেরা আল্লামা মাশরিকি বলে ডাকত। আল্লামা মাশরিকি ওনার চেতনার থেকেই, দর্শন থেকেই কিন্তু বাইজিদ খান পন্নীর এই হিজবুত তাওহীদের শুরু। 2012 সালে বাইজিদ খান পন্নী মৃত্যুবরণ করেছেন এবং তার স্থলে আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন হোসাইন মোহাম্মদ সেলিম, উনি হিজবুত তাওহীদের এখন বর্তমান এমাম বলে ওরা, এমামুজ্জামান। উনি এমাম বা আমির হিসেবে আছেন। তো যার মৌলিক পৈতৃক নিবাস নোয়াখালী এবং জন্ম তারিখ তো সার্টিফিকেট অনুযায়ী 1972 সাল। আর এমনিতেই স্বাভাবিকভাবে যে পড়াশোনা করেছেন, এই পড়াশোনা হলো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। সেটাও খুব বেশি আগের কথা নয়, যে 97-র দিকে উনি পাশ করেছেন। তো তাদের দলটা বেশ কয়েকবার সরকার কিন্তু কালো তালিকাভুক্ত করেছে। কালো তালিকাভুক্ত হয়েছে 2008 সালে একবার, 2014 সালে একবার। মূলত আত্মপ্রকাশ হয়েছিল জঙ্গি সংগঠন হিসাবে। সরকার এটাকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিতও করেছে, কালো তালিকাভুক্ত করেছে।
পরবর্তীতে রাজনৈতিক নানা প্রেক্ষাপটে হয়তো সমঝোতায় বা যেভাবেই হোক তারা কালো তালিকাভুক্তি থেকে মুক্তি পেয়েছে, অথবা সরকার এদের বিষয়ে নিশ্চুপ। গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী হিজবুত তাওহীদের লোকেরা এখনো কড়া নজরদারিতে আছে। কিন্তু যে বিপত্তিটা ঘটেছে, যে কাজের লোক নয় সে ওই কাজের লোক করা, ওই কাজ শুরু করা, এটা হলো একটা সবচেয়ে বড় বিপত্তি তৈরি করে। আপনি যখন হিজবুত তাওহীদের কথা বলবেন, ঈমান, ইসলাম, তাওহীদ, দ্বীন সম্পর্কে যে সুস্পষ্ট ধারণা থাকা দরকার, যে ইলমি যোগ্যতা থাকা দরকার, এটা আপনার মধ্যে আগে আছে কিনা সেটাই লক্ষণীয়। আর যদি নাম দিলেন হিজবুত তাওহীদ, আর আপনার কথা যদি হয় তাওহীদপন্থীদের বিপরীত বা তাদের বিরুদ্ধে, তখন এটি যে গ্রহণযোগ্য হবে না, এই বিষয়টি একেবারে স্বাভাবিক। তারা কিছু আকীদা বিশ্বাস পোষণ করে, কিছু চেতনা লালন করে, যে চেতনাগুলোর সাথে, আকীদা বিশ্বাসের সাথে মূলধারার ইসলামপন্থীদের দূরত্ব অনেক বেশি তৈরি হয়েছে। যেমন তাদের মনে করে যে বর্তমান যে ইসলাম এখন আছে, এই ইসলাম একটি বিকৃত ইসলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছর পর হতেই এই ইসলাম বিকৃত হয়ে গেছে, প্রকৃত ইসলাম আর নাই। এই যে একটি কথা, আকীদা বা বিশ্বাস, এটি গুরুতর গোমরাহির লক্ষণ। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা তখনও সেগারে সাহাবী, যারা ছোট বয়সের সাহাবী ছিলেন, অল্প বয়সে, তারা তখন জীবিত ছিলেন। বড় বড় তাবিরা সবাই জীবিত ছিলেন। 256 হিজরিতে বা 300 হিজরি পর্যন্ত বড় বড় মুহাদ্দিসরা জীবিত ছিলেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিয়াসিত্তা, সব ইমামরা তখন জীবিত ছিলেন 300 হিজরি পর্যন্ত। সুতরাং ওই 100 বছর পরে সব মানুষ প্রকৃত ইসলাম থেকে বেরিয়ে গোমরাহ হয়ে গিয়েছে, এটা একটি গোমরাহী বক্তব্য। এটার সাথে দ্বীনের প্রকৃত কোনো ঘটনা বা কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। এবং আপনারা দেখবেন তাদের অনুষ্ঠানগুলি, যেখানে তারা অনুষ্ঠান করে, ওই অনুষ্ঠান স্থলে কিন্তু নারী পুরুষ একসাথেই থাকে, এবং এদের নারীদের মুখ খোলা থাকে, তারা মুখ ঢাকে না, তো পর্দায় বিশ্বাস করে না। মানে ইসলামী নারীরা ইসলামী অধিকার বঞ্চিত, এই কথাটা তারা বুঝাতে চায়। একসাথে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে সব জায়গায় থাকবে, মুখ খোলা রাখার অধিকার তো সবারই আছে, নারীদের থাকবে না কেন? এরকম কিছু কথাবার্তা বলা, মানে পর্দা বিরোধী কথাবার্তা বলা এবং চর্চা করা, এই দুইটা সমানতালে তারা লালন করে, যেটি কোনোভাবেই প্রকৃত মুসলমানদের জন্য করা সম্ভব নয়। দলের যিনি আমির হন, তিনি সর্বশিত ইমামুজ্জামান, মাঝে মধ্যে আমির বলে থাকে, কিন্তু এদের মূল ভাষা হলো এরা ইমামুজ্জামান বলে অভিহিত করে। দ্বীন, ইসলাম, ঈমান সম্পর্কে গভীর জ্ঞান তো দূরের কথা, ন্যূনতম যতটুকু না হইলেই নয়, অতটুকু এলেমও তাদের নাই। এমনি কিন্তু মুখে মুখে ঐক্যের কথা বলে, সম্পর্কের কথা বলে, কিন্তু নতুন আরেকটা দল আবিষ্কার করে অনৈক্য তৈরি করে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল যে আমরা যে সুন্নি, তাহলে আমরা নামের পিছনে সুন্নি লিখি, বা আমরা ফেরকায়ে নাজিয়া লিখি। ইমাম মালিক বলছিলেন যে এটার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা সুন্নতের উপর আছি, আমরা অটোমেটিক সুন্নি। আর যারা ভণ্ড, এরা কিন্তু নামের পিছনে একটা না একটা ডিগ্রি লাগাইয়া নিজেদেরকে প্রমাণ করতে চাইবে যে আমরা হকের উপর আছি।
এটা বড় প্রমাণ তো আপনারা দেখবেন, কাদিয়ানিরা তাদের নামের উপরে মুসলিম জামাত লিখেছে, কাদিয়ানি মুসলিম জামাত। তার মানে তাদের ভিতরেও এটা কাজ করতেছে যে বহু লোক আমাদেরকে অমুসলমান বলে বা মনে করে, কাজে নিজে নিজে লিখে দিয়ে আমি মুসলিম জামাত। কইতে লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে, তারা তো কেউ নামের উপর মুসলিম জামাত লেখে না। তবে নিজের মধ্যে একটা চোর চোর ভাব থাকে, এই জন্য এটা বিতরণ করার জন্য, এটা বিরোধিতা করার জন্য নিজের নামের উপরে মুসলিম লিখে দিচ্ছে। হিজবুত তাওহীদ তো অনেকটা এরকমই। তারা মনে করে সঙ্গীত চর্চা করাটা ভালো কাজ, কোনো অসুবিধা নেই, চিত্তাকর্ষক কাজ, মনকে আনন্দ দেয়, সুতরাং সঙ্গীত চর্চা করা যেতে পারে। যেতে পারে না মানে তারা চর্চা করে আর কি। অথচ উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাদ্য, লয়, সুর এগুলোর বাধ্যবাধকতা ছাড়া খালি মুখে কবিতা আবৃত্তি করা অথবা হামদ সানা করাকে বৈধ মনে করে, আর বাকি যন্ত্র সহযোগে কোনো সুরেলা কণ্ঠে গান গাওয়া এটা উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হারাম মনে করে। যদি একদল সুফি শ্যামা সঙ্গীতের নামে এটা জায়েজ মনে করেন, তো তারা অন্য মুসলমানদের সাথে কিন্তু সালাত আদায় করে না, তারা নিজেরা সালাত আদায় করে। আপনি ভিডিওগুলো দেখলে দেখবেন সালাত আদায় করে না, মনে হয় যেন আর্মিদের ট্রেনিং সেশন চলতেছে। এরকম জোরে চিৎকার করে, হাত পাও ছুঁড়ে এমন ভাবে নামাজ আদায় করে, এটা দেখবেন যে এটা ভিন্ন কায়দায়, এর সাথে অন্যান্য মুসলমানদের নামাজের কোনো মিল নেই। তাহলে নামাজ এই জন্যই তারা অন্যদের সাথে আদায় করে না, বা মনে করে যে অন্যদের সাথে নামাজ আদায় করলে নামাজ হবে না, এই জন্য হয়তো তারা নামাজ আদায় করে না। এদের বিদ্বেষ হলো মূলত আলেম ওলামাদের সাথে। সবচেয়ে বড় শত্রু এদের হলো আলেমরা। তো আলেমদের সাথে বড় শত্রুতা পোষণ করা, এটার পরে আর ইমান থাকার কোনো সুযোগ নাই। কারণ মানুষ দিন, ইমান, ইসলাম এগুলো শিখেই আলেমদের কাছ থেকে, আর ওরা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে এবং এটা মনে করে যে হিজবুত তাওহীদ এটা হলো মানবতার মুক্তির জন্য, উদ্ধারের জন্য এই দল তৈরি হয়েছে। আর ইমামুজ্জামানের ইত্তেবা বা অনুসরণ ছাড়া কোনোভাবেই মুক্তি লাভ করা যাবে না। মানে হিজবুত তাওহীদের যিনি ইমাম থাকবেন, ওনার আনুগত্য করা ছাড়া মুক্তি লাভের কোনো সুযোগ নেই। দাজ্জালের কথা হাদিসে পরিষ্কার বর্ণনা করা আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কখন আসবে, কোন জায়গায় আসবে, কিভাবে আসবে, কারা প্রতিরোধ করবে, সব বিস্তারিত বর্ণনা করা আছে। কিন্তু হিজবুত তাওহীদের আকীদা হলো এই যে দাজ্জালের কথা হাদিসে বর্ণনা করা হয়েছে, এটা হলো রূপক অর্থে। মূলত দাজ্জাল হলো এই বর্তমান সময়ের ইহুদি এবং খ্রিস্টানরা, তারাই দাজ্জাল। মানে এখন তো দেখা যায় যে তাদের বর্ণনা অনুযায়ী তারা নিজেরাও এক ধরনের দাজ্জাল। তারা যে বর্ণনা দিয়েছে সেই বর্ণনা অনুযায়ী এটাই বোঝা যায় তারাও দাজ্জালের আরেকটা নতুন ভার্সন। এবং তাদের আকীদা হলো সশস্ত্র সংগ্রাম বা লড়াই, জিহাদ কেউ যদি ত্যাগ করে তার আর ঈমান থাকে না। এই কারণেই তো সরকার তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল, যেহেতু তারা মনে করে যে সশস্ত্র সংগ্রাম বা লড়াই করা ছাড়া কোনো মানুষের ঈমানই থাকে না। ইসলামের কিছু সিম্বল আছে, যেমন দাড়ি, টুপি, পাঞ্জাবি, বোরকা, এগুলি কিন্তু ইসলামের সিম্বল। এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু তারা মনে করে যে এই দাড়ি, টুপি, বোরকা এটি কোনো ইসলামী পোশাক না, তো মানুষ নিজেদের জন্য বানিয়ে এনেছে এরকম পোশাক, এবং এটা কোনো গুরুত্ব তাদের মধ্যে নাই। এই জন্য দেখবেন হিজবুত তাওহীদ যারা করে, ওই মহিলারা কোনোদিন মুখ ঢাকে না, কোনোদিন তারা মুখ ঢাকে না। যদিও বোরকা পরে তাহলে মুখ খোলা রাখে, কারণ তাদের আকীদা হলো এগুলি কোনো ইসলামী পোশাক নয় এবং এগুলো মানুষ বানিয়ে নিছে, এগুলো কোনো গুরুত্ব নাই।
বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের কঠোর সমালোচনা করেছে। বিশেষত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে তাদের মন্তব্য খুবই খারাপ, এবং কি তারা এটা বিশ্বাস করে মুআবিয়া একজন খুনি এবং বিশ্বাসঘাতক, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারা এটা বিশ্বাস করে যে জন্ম নিয়ন্ত্রণ করা একটা অত্যাবশ্যকীয় কাজ, জন্ম নিয়ন্ত্রণ করতেই হবে, এটা না হলে মানুষের সংখ্যা কমানো যাবে না, আর জনসংখ্যা নিয়ন্ত্রণও করা যাবে না। নারী এবং পুরুষের সহশিক্ষায় তারা বিশ্বাস করে, এবং এটাও মনে করে সকল ধর্ম সত্য। এটা আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, কোনো অসুবিধা নাই, হিজবুত তাওহীদি থাকলেই সারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর আর ঈমান থাকে কোন জায়গায়? সুতরাং এই সমস্ত বিষয়গুলি দেখেন, তারা কিন্তু মিডিয়ায় খুব সচেতন। তাদের কিন্তু পত্রিকা আছে, জিটিভি যেটা চলে এটা তাদের টিভি, তাদের দৈনিক পত্রিকা আছে। যেহেতু তাদের আর্থিক সংস্থান ভালো, তারা এই সমস্ত মিডিয়া ট্রায়াল করে। মিডিয়ায় তাদের নানা রকমের মিডিয়া জড়িত আছে। সরকারের উচ্চপদস্থ লোকজন, হিজবুত তাওহীদের একটি বড় সংখ্যক মানুষ কিন্তু সরকারের বড় পদস্থ অফিসার হিসেবে চাকরি করে। সে কারণেই তো এত দাবি দাওয়া, চিৎকার চেঁচামেচি পরেও সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে না। আমার মনে হয় মানুষদের আকীদা ঠিক রাখার জন্য, ঈমান ইসলামকে ধরে রাখার জন্য এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, যাতে করে তারা সাধারণ মানুষদেরকে ধোঁকায় ফেলতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।